আসলাম বাতিজার আকিকার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আশা করি সবাই দেখে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বাসা থেকে বের হয়ে চলে গেলাম সবাই মিলে। এখানে অটো দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। সবাই মিলে একসাথে কোথাও গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই আকিকার অনুষ্ঠানটা ছিল আমাদের গ্রামের বাড়িতে, তো সবাই মিলে কিন্তু গ্রামের বাড়িতেই চলে যাচ্ছে। অনেকেই কিন্তু চিলিকোট মাজার শরীফ চিনে ভিডিওতে দেখে, তো আজকে কিন্তু এই রাস্তাটাই ভিডিও করে নিলাম। এখানে কিন্তু আমি চিলিকোট মাজার শরীফের সামনে চলে আসলাম। তো বাসা থেকে কিন্তু রওনা দিলে আমাদের গ্রামের বাড়িতে অটো দিয়ে গেলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু বাড়িতে চলে আসলাম। তো দেখুন আমাদের বাড়ির উঠানেই কিন্তু অটোটা চলে গেছে। এখানে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম। এখানে কিন্তু দুধ জাল করা হচ্ছে, বাবুর্চি কিন্তু দুধ জাল করতেছে। তো দেখুন আকিকার জন্য কিন্তু এই গরুটা নিয়ে আসছে। রাফসান তো অনেক বেশি খুশি হয়ে গেছে গরু দেখে। বাচ্চারা কিন্তু গ্রামে গেলে অনেক বেশি খুশি হয়। আপনারা এত কিপটা হয়েছেন কেন? ভাইরা বোনেরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, জয়গী সেন্টারের পাশে থাকবেন সবাই। তো দেখলেন তো আমার ছোট ভাইয়া কি বললো, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার বাইরেই কিন্তু ছেলে হয়েছে, বাইরের ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। তো বাড়িতে কিছুক্ষণ ঘুরে টুরে এখানে চলে আসলাম নানার বাড়িতে। আমাদের বাড়ির সাথেই কিন্তু আমাদের নানার বাড়ি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখানে সন্ধ্যার নাস্তা দিল মামানি। এখানে মুড়ি মাখা দিয়েছিল আমাদেরকে। মুড়ি মাখাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর এখানে আপেল দিয়েছিল, সাথে কিন্তু গাছের পেঁপেও ছিল। তারপর চা তো থাকবেই, চা না খেলে তো হবেই না। তারপর কিছুক্ষণ বসে নাস্তা করে নানার বাড়ি থেকে আসার পর দেখলাম এখানে 2টা খাসি নিয়ে আসছে। খাসি গুলাও কিন্তু জবাই দেওয়া হবে। আমার ছোট্ট বাবাটা কিন্তু এখানে খাসি দেখে আরো বেশি অবাক হয়ে গেছে, অনেক খুশি হয়েছে। তো এখানে কিন্তু সবজি কাটাকাটি হচ্ছে। তো এখানে কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য কিছু মুরগি নিয়ে আসছে। আমাদের রাতে খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা রান্না করবে, যেহেতু বাড়িতে কেউ থাকে না, তাই বাবুর্চিকে দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করা হবে। এদিক দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিচ্ছে বাবুর্চি। আমি একটু ভিডিও করে নিলাম। তারপর সবাইকে সিমের বিচি দিলাম খাওয়ার জন্য। এখানে আমি হাইটে হাইটে সবাইকে সিমের বিচি দিতেছি আর খাইতেছি। তো এদিক দিয়ে দেখলাম 2টা খাসি কিন্তু সুলিয়ে কেটে নিচ্ছে। খাসিগুলা কিন্তু আগেই জবাই দিয়ে ফেলছে, গরু পরে জবাই দিবে। তো দেখুন বাচ্চারা একসাথে হলে অনেক বেশি আনন্দ করে। বাচ্চারা খেলা করতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমার ডাক পড়েছে, এখানে নাকি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। সবাই মিলে বিরিয়ানি খাইতে বসে গেছে। আমি এসে কিন্তু আবারও একটু ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়ার পর সবাই মিলে অনেক ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম। তারপর কিন্তু দেখুন গরুটা জবাই দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ গরুর মাংসগুলা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। কিছুক্ষণ সময়ের ভিতরেই কিন্তু এত বড় গরুটা কাটা হয়ে গেছে। তারপর দেখুন এখানে কিন্তু হাঁসির মাংসটাও কাটা হয়ে গেছে। এখানে কিন্তু সবকিছু কেটে বেছে রেডি করা হয়েছে রান্না করার জন্য। তারপর দেখুন এখানে কিন্তু আমার একটি ভাইয়া গরুর লেজটা রান্না করতেছে। গরুর লেজের সাথে কিন্তু মাংসও দিয়েছে। গরুর লেজ কে কে রান্না করে খান কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভাইয়া কিন্তু অনেক মজা করে গরুর লেজটা রান্না করেছে, যেহেতু মাটির চুলা রান্না, তো অসাধারণ ছিল। দেখুন এই গরুর লেজ কিন্তু রান্না করতে করতে রাত 3টা বেজে গেছে। তো গরুর লেজ তো আর ভাত দিয়ে খাবো না, এখানে কিন্তু রুটি দিয়ে খাবো। তো গরুর লেজ কিন্তু রুটি দিয়ে খেতে খেতে 3টা বেজে গেছে। তো পরের দিন সকালে আমি একটু ভিডিও করে নিলাম। মানুষ আসলে তো আর ভিডিও করতে পারবো না, তাই আমাদের বাড়িটা কিন্তু একটু ভিডিও করে নিলাম। ওই ঘরটা কিন্তু আমাদের আগের ছিল। আর ভাইয়ারা কিন্তু এখানে নতুন করে বিল্ডিং উঠাইতেছে আমাদের গ্রামের বাড়িতে। এখানে কিন্তু 2 তলা বিল্ডিং উঠানো হচ্ছে। সবাই তো শহরে থাকে, গ্রামে তো আর থাকে না, এমনিতেই বিল্ডিং উঠায় রেখে দিতেছে যাতে বেড়াইতে পারে যায়। তো সকালের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, তাই একা একা একটু হাঁটতেছিলাম। আর 2 তলাটা কিন্তু আমি ঘুরে দেখতেছিলাম, যেহেতু রাত্রেবেলা আসছি ঘুরে দেখা হয়নি। তো আমি একা একা কেন দেখবো, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু দেখে নিলাম ঘুরে। তারপর সকালে নাস্তায় মামানি আমাদের জন্য তেলের পিঠা বানাইছে, তাই তেলের পিঠা খেতে কিন্তু মামানির বাড়িতে আবারও চলে আসলাম। তারপর তেলের পিঠা খেলাম, চা খেলাম। তারপর আইসা দেখি এখানে রান্না বান্না চলতেছে। এখানে কিন্তু 4টা ডেকচিতে গরুর মাংস বসাই দিছে একসাথে। বাবুর্চিরা কিন্তু বেশিরভাগ হাতে মেখে গরুর মাংসটা রান্না করে, আমরা কিন্তু বেশিরভাগই রান্না করি বাগার দিয়ে। তারপর সবগুলো রান্না কিন্তু এখানে হয়ে গেছে। হাঁসির মাংস রান্না করা হয়ে গেছে, তারপর এখানে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, সবজি রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ রান্নাগুলা কিন্তু খুবই মজা হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু ভাত রান্না করা চলতেছে। তারপর উঠানে এসে দেখি এখানে শসা আর লেবু কাটা হচ্ছে। আমি এখানে একটু ভিডিও করে নিলাম কোথায় খাওয়ানোর আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু বিল্ডিং এর ভিতরেই খাবারের আয়োজন করা হয়েছে। তো সবার আগে কিন্তু সব মহিলাদেরকে খাওয়ানো হয়েছে, যেহেতু শুক্রবার এখানে সব পুরুষরা কিন্তু নামাজে চলে গেছে, তাই সব পুরুষরা আসার আগে আমরা মহিলারা কিন্তু সবাই একসাথে খেয়ে নিলাম। এখানে কিন্তু অনেকগুলা টেবিল ছিল। আচ্ছা আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাই খাওয়ার পর কিন্তু বৃষ্টি আসছিল। বৃষ্টি হওয়ার পর বাড়ির কি অবস্থা দেখুন, টিস্যু আর দইয়ের গ্লাস ছাড়া কিন্তু কিছুই দেখা যায় না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।